এমন একটা সময় আসবে বাজান, এই যে যারা চেয়ারে বসে থেকে নামাজ পড়তেছে, এদের মন চায় আমি যদি এদের মতো বসে আল্লাহকে একটু সিজদা দিতে পারতাম। এদের মনে চায় যে আমি যদি একটু দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম। মনে চাই কি চায়? তাদেরকে জিজ্ঞাসা করে দেয় যে তাদের মনে চায় আমি যুবকদের মতো এক রাকাতের কাছে, দুই রাকাতের কাছে একটু বেশি সিজদা, কিন্তু ইচ্ছা করলেও আর উপায় হয় না। এর জন্য রাসূল বলেছেন যে সুস্থতা অবস্থা থাকাকালীন এই সুস্থতা নিয়ামতকে গনিমত মনে করো। আরে বেটা, তুমি তো অসুস্থ হয়ে পড়ছো, রাসূল বলেছেন হাদিসে, তুমি অসুস্থ হয়ে পড়বা, এই অসুস্থতা হওয়ার আগে সুস্থকে তাকে গনিমত মনে চাইবে সিজদাটা আল্লাহর কুদরতি কদমে দেই, মাথাটা নত করি, কিন্তু আর ওই সময়টা হবে। এর জন্য এখন আমরা যারা যুবক আছি, শরীর সুস্থ আছে, অবশ্যই আমরা মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামী, নাউজুবিল্লাহ। আপনি জাহান্নামী, প্রমাণ দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা মুদ্দাসসিরের মধ্যে, যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, এই জাহান্নামীরা জান্নাতি যারা যাবে, এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা এই সাকর নামক জাহান্নামে কেন আসছো? কেন তোমাদেরকে আল্লাহ এই সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করছে? এই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এবার তারা এক কথায় জবাব দিবে, ক্বালু, তারা বলবে, লাম নাকুনু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই কারণে সাকর নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করেছে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আপনি নামাজ না পড়লে আপনি ডাইরেক্ট কোথায়? জাহান্নামে, আপনি ডাইরেক্ট জাহান্নামে। এর জন্য নামাজ পড়বেন, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে মানুষকে কি করে? হেফাজত করে। এখন বলতে পারেন হুজুর, অনেকে নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যায়, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যায়, আল্লাযিনা যারা আন সালাতিহিম সাহুন, তাদের নামাজের প্রতি যত্নবান না। তারা যেটা পড়ে ওইটাই বোঝে না। নামাজ তো সারা জীবন পড়লাম, কিন্তু কি পড়লাম ওইটাই আমরা কি বুঝি না। সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার মানে যে কি এইটাই জানি না। সূরা ইখলাস পড়লাম সূরা ফাতিহার সাথে, এইটাই জানি না। তো নামাজের মধ্যে আমাদের খুশু আসবে কোথা থেকে? ঠিক কি না? নামাজের প্রতি যে মুহাব্বত, প্রেম, এটা আসবে কোথা থেকে? আমরা তো যেটা পড়ি ওইটাই জানি না। তো আমরা যদি জানতাম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলতেছে, বা আমি আল্লাহকে কি বলতেছি, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, যদি এটা আপনার আমার যদি জানা থাকে, আমি মনে করি অবশ্যই ওই কথাগুলোই, ওই ছবিগুলোই নামাজের মধ্যে আপনার আমার ভাসবে। ঠিক কি না? তো তখন আশাবাদী যে আর নামাজ থেকে অমনোযোগী হওয়া সম্ভব। তো এর জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজে যেটা পড়ো ওইটা বুঝে বুঝে পড়তে হবে। আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক যারা নামাজ পড়ে তা বোঝে। এর জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বললেন যে মধ্যম নামাজের প্রতি বেশি কি হওয়া? যত্নবান হওয়া। এই মধ্যম নামাজ বলতে হাদিসের ভাষায় পাওয়া যায় যে আসরের নামাজের কথা, আসরের নামাজের কথা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন এই আসরের নামাজটাই আমরা হেলায় হেলায় কাটিয়ে দিই। বাজারে গেলে দেখা যায় বাজার করতে করতে আসরের কখন ওয়াক্ত চলে যায় আমাদের আর খেয়াল থাকে না। খেলতে খেলতে কখন আসরের আযান হয়ে যায় আমাদের ওই খেয়াল থাকে না। এর জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে এবং রাসূলও এর অধিশাপও করেছে। রাসূল কেমন করে অধিশাপ করেছে? সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায় 6396 নম্বর হাদিস। খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালা আল্লাহু কুবুরহুম
وبيوتهم نارا شغلون عن صلاة الوسطى حتى غربت الشمس। খন্দকের যুদ্ধের দিন নবীজি বলতেছেন, যারা আমাদেরকে এই মধ্যম নামাজ থেকে যারা আমাদেরকে বিরত রাখছে, তাদের ঘর যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই খন্দকের যুদ্ধে রাসূল এই কথাটা বললেন যে মধ্যম নামাজ থেকে যারা আমাদেরকে বিরত রাখছে, এদের ঘর বাড়ি যেন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হোক। তো এই মধ্যম নামাজের কথা বলতে গিয়ে রাসূল বললেন যে একটু পরেই সূর্যটা ডুবে যাবে। একটু পরে কি হয়ে যাবে? সূর্যটা ডুবে যাবে। আচ্ছা বলেন তো, সূর্য ডুবার আগে কোন নামাজ আমরা পড়ি? আসরের নামাজ। তো মুফাসসির ইকরাম লিখেছেন যে রাসূলের এই কথার দ্বারা বোঝা যায় যে আসরের নামাজকেই মধ্যম নামাজের কথা বলা হয়েছে। তো আল্লাহ যেহেতু বলেছেন যে বেশি করে মধ্যম নামাজের গুরুত্বটা বাড়িয়ে দাও, যত্নবান হও, তো আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক। সকলেই পড়ি আমিন।